Mamunskaya, Essential English, Book 3, Phonetics, Talk about syllables. প্রিয় শিক্ষার্থী, সিলেবল হলো একটা শব্দকে যতগুলো অংশে ভেঙে ভেঙে উচ্চারণ করা যায় প্রত্যেকটা অংশই এক একটা সিলেবল। যেমন একটা শব্দ স্কুল, এই স্কুল শব্দটাকে উচ্চারণ করার ক্ষেত্রে কোনোভাবে ভাঙা যায় না, অর্থাৎ এই শব্দে একটা সিলেবল আছে। এবার আরেকটা শব্দ কলেজ, দেখুন এই শব্দটাকে দুটো অংশে ভাগ করা যায়, খল ইজ, তাহলে খল একটা সিলেবল, ইজ আর একটা সিলেবল। এরপর ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি শব্দে অনেকগুলো সিলেবল আছে, আমরা দেখি ইউ নি ভা সি টি, পাঁচটা সিলেবল, অর্থাৎ এই ইউনিভার্সিটি শব্দটাতে পাঁচটা সিলেবল আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো শব্দে একটা থেকে শুরু করে একাধিক 3, 4, 5, 6 এরকম সংখ্যক সিলেবল থাকতে পারে। এবার দেখুন সিলেবলের সংজ্ঞায় ক্যামব্রিজ ডিকশনারিতে কি বলা আছে। Syllable is a single unit of speech, either a whole word or one of the parts into which a word can be separated, usually containing a vowel sound. এই সংজ্ঞায় বলা হলো syllable is a single unit of speech. syllable হলো স্পিচ মানে কথার একটা একক ইউনিট, একক একটা অংশ। either a whole word, হতে পারে এই একক অংশটা একটা পুরো শব্দ, যেমন আমরা পড়েছিলাম স্কুল, এই পুরো শব্দ মিলেই একটা সিলেবল। or one of the parts into which a word can be separated, or one of the parts into which a word can be separated, অর্থাৎ একটা ওয়ার্ডকে যতগুলো ভাগে ভাগ করা যায় প্রত্যেকটাই একটা সিলেবল, অর্থাৎ হতে পারে সিলেবল একটা পুরো শব্দ মিলে একটা সিলেবল, হতে পারে একটা শব্দের যতগুলো অংশে ভাগ করা যায় প্রত্যেকটাই এক একটা সিলেবল। এরপর বলা হলো ইউজুয়ালি কন্টেইনিং আ ভাওয়েল সাউন্ড, এই সিলেবলে সাধারণত একটা ভাওয়েল সাউন্ড থাকে, অর্থাৎ ভাওয়েল সাউন্ড একটা থাকবেই এক একটা সিলেবলে। তো আমরা এবার দেখি পরবর্তীতে বলা আছে সো উই ক্যান সেই, সুতরাং আমরা বলতে পারি সিলেবল ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ আ ওয়ার্ড উইচ ক্যান বি প্রনাউন্সড ইন এ স্ট্রেইট ব্রেথ কন্টেইনিং আ ভাওয়েল সাউন্ড অ্যান্ড ইউজুয়ালি ওয়ান অর মোর কনসোনেন্ট সাউন্ড। সুতরাং আমরা বলতে পারি সিলেবল ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ আ ওয়ার্ড, সিলেবল হচ্ছে শব্দের ক্ষুদ্রতম একটা অংশ, উইচ ক্যান বি প্রনাউন্সড, যতটুকু উচ্চারণ করা যাতে ইন এ স্ট্রেইট ব্রেথ, একটা সোজা দমে, অর্থাৎ স্কুল একটা এক নিঃশ্বাসে বা মানে এক টানে বলে ফেললাম, আবার খল এক টান, ইজ আর একটা টান, তাহলে এই প্রত্যেকটা স্টেপ এক একটা সিলেবল। কন্টেইনিং আ ভাওয়েল সাউন্ড, সিলেবলে সাধারণত একটা ভাওয়েল সাউন্ড, এটা আমরা সামনে চর্চায় দেখব কীভাবে ভাওয়েল সাউন্ড কমপক্ষে একটা থাকবেই, আর কনসোনেন্ট সাউন্ড একাধিক থাকতে পারে, আবার কখনো কখনো কনসোনেন্ট সাউন্ড সিলেবলে নাও থাকতে পারে। কনসোনেন্ট সাউন্ড নাও থাকতে পারে এইরকম সিলেবল হলো, যেমন একটা শব্দ অ্যামাউন্ট, আ একটা সিলেবল, মাউন্ট আর একটা সিলেবল। আবার একইভাবে আ ট্রেন্ড, আ একটা সিলেবল, ট্রেন্ড আর একটা সিলেবল। দেখুন আ এই সিলেবলে কোনো কনসোনেন্ট নাই। আবার অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের আ সিলেবলে কোনো কনসোনেন্ট নাই। এবার উদাহরণ দেওয়া আছে দ্য ওয়ার্ড ইন্টারন্যাশনাল কন্টেইনস 5 সিলেবল, ইন্টারন্যাশনাল শব্দটাতে 5টা সিলেবল আছে। দেখুন ইন টা ন্যাশ আন আল, ইন্টারন্যাশনাল। এরপর according to number of syllable in a word all words can be divided into 4, অর্থাৎ শব্দের মাঝে সিলেবলের সংখ্যা অনুযায়ী সকল শব্দকে 4 ভাগে ভাগ করা যায়। দেখুন সিলেবলকে ভাগ না, কিন্তু এটা হচ্ছে ওয়ার্ডসকে ভাগ করা, অর্থাৎ একটা সিলেবলে একটা শব্দে কয়টা সিলেবল আছে এই সিলেবলের সংখ্যার উপর ভিত্তি করে সকল ওয়ার্ডকে 4 ভাগে ভাগ করা যায়। এই ভাগগুলো হচ্ছে নাম্বার 1 মনোসিলেবিক ওয়ার্ডস বা এক সিলেবল বিশিষ্ট শব্দ, সেগুলো হচ্ছে যেমন অ্যাড, বুক, খ্যাট, ডো, এগ। এই শব্দগুলোতে একটা করে সিলেবল আছে, সুতরাং এই শব্দগুলো হচ্ছে
মনোসিলেবিক ওয়ার্ডস। এরপর ডাইসিলেবিক ওয়ার্ডস, ফাদা, ফাদা, গ্যার আজ, গ্যারাজ, হান্টার, হান্টার, ইনসার্ট, ইনসার্ট, জয়ফুল, জয়ফুল। তাহলে আমরা দেখছি এখানে যেই উদাহরণগুলো দেওয়া আছে এই সবগুলোতে দুটো করে সিলেবল আছে, সুতরাং এই শব্দগুলোকে বলা হয় ডাইসিলেবিক ওয়ার্ডস, অর্থাৎ যে সকল শব্দে দুটো করে সিলেবল থাকবে সেই শব্দগুলোকে বলা হয় ডাইসিলেবিক ওয়ার্ডস। এরপর ট্রাইসিলেবিক ওয়ার্ডস, ক্যাঙ্গার ও, ক্যাঙ্গারু, লিডারশিপ, লিডারশিপ, মেমরাইজ, মেমোরাইজ, নেগেটিভ, নেগেটিভ, অলিম্পিক, অলিম্পিক। 3 নম্বরে যেই ওয়ার্ডসগুলো দেওয়া আছে এই ওয়ার্ডসগুলোতে 3টি করে সিলেবল আছে। এই 3টি করে যে সকল যে সকল ওয়ার্ডে 3টি করে সিলেবল থাকে সেগুলিকে বলা হয় ট্রাইসিলেবিক ওয়ার্ডস। আর 4 নম্বরে পলিসিলেবিক ওয়ার্ডস, ফটোকপি, ফটোকপি, কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন। এরপর রিঅ্যাক্টিভেট, রিঅ্যাক্টিভেট, সিস্টেমাটাইজেশন, সিস্টেমাটাইজেশন, টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল। তাহলে 4 নম্বরের প্রথম ওয়ার্ড ফটোকপি, এই ওয়ার্ডটাতে আছে 4টে সিলেবল। এরপর কোয়ালিফিকেশন, এই ওয়ার্ডটাতে আছে 5টে সিলেবল। এরপর রিঅ্যাক্টিভেট, এই ওয়ার্ডটাতে আছে 4টে সিলেবল। এরপর সিস্টেমাটাইজেশন, এই ওয়ার্ডটাতে আছে 6টে সিলেবল। এরপর টেস্টিমোনিয়াল, এই ওয়ার্ডটাতে আছে 5টে সিলেবল। তাহলে আমরা দেখছি পলিসিলেবিক ওয়ার্ডস বলা হয় ওই শব্দগুলোকে যেই শব্দগুলোতে 3-এর অধিক সিলেবল থাকে, অর্থাৎ 3-এর বেশি সিলেবল থাকলেই সেগুলো হয়ে যায় পলিসিলেবিক ওয়ার্ডসের অন্তর্ভুক্ত, অর্থাৎ 4, 5, 6 যদি এর বেশিও থাকে তাহলে সেটা পলিসিলেবিক ওয়ার্ডসের অন্তর্ভুক্ত। তবে অনেক বিশেষজ্ঞ এই ট্রাইসিলেবলকে একটা প্রকার না ধরে তারা এভাবে প্রকরণ করেছেন বা এভাবে ওয়ার্ডসকে ভাগ করেছেন মনোসিলেবিক ওয়ার্ডস, ডাইসিলেবিক ওয়ার্ডস, পলিসিলেবিক ওয়ার্ডস, অর্থাৎ তাদের মতে ট্রাইসিলেবিক ওয়ার্ডস বলতে আলাদা একটা প্রকার তারা করেননি, অর্থাৎ এক সিলেবল হলে মনোসিলেবিক ওয়ার্ডস, 2টো সিলেবল হলে ডাইসিলেবিক ওয়ার্ডস, আর 2-এর অধিক হলেই পলিসিলেবিক, অর্থাৎ তারা ট্রাইসিলেবিক ধরেন, অর্থাৎ 3 থেকে শুরু, অর্থাৎ 2-এর অধিক হলেই তারা এটাকে পলিসিলেবিক ওয়ার্ডসের অন্তর্ভুক্ত করেছেন, অর্থাৎ তাদের মতে সিলেবলের সংখ্যা অনুযায়ী শব্দের প্রকার 3টি। তো যাই হোক 3টি হোক আর 4টি হোক এটা কোনো সমস্যা না, যেভাবে ভাগ করা হয়। আমরা যদি 3টি ধরি তাহলে ট্রাইসিলেবিকটা, অর্থাৎ ট্রাইসিলেবিকটা বাদ যাবে, অর্থাৎ 2-এর বেশি হলেই তখন পলিসিলেবিক ওয়ার্ডসের অন্তর্ভুক্ত হবে।